একজন ব্যক্তির বয়স যখন 65 বা তার বেশি হয়ে যায় তখন আমরা সেই ব্যক্তিকে বয়স্ক ব্যক্তি হিসেবে ধরে থাকি। বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন, পুষ্টি চাহিদা, খাওয়ার ইচ্ছা অনিচ্ছা, ধরন সবকিছুই কিন্তু পরিবর্তন হয়। দীর্ঘমেয়াদী বিভিন্ন অসুখ এ সময়ে দেখা যায়, যার মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, বাতরোগ বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এই বৃদ্ধ বয়সে ডিমেনশিয়া রোগের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাই একজন বয়স্ক ব্যক্তির খাদ্য তালিকা তৈরিতে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হয়। বিভিন্ন অর্গানের কার্যক্ষমতা এ সময় অনেকটাই কমে আসে, যার মধ্যে রয়েছে হজম প্রক্রিয়ার সমস্যা, দাঁত পড়ে যাওয়া, মাড়ির ক্ষয়, ঘ্রাণ শক্তি না থাকা, খাওয়ার অনিচ্ছা। এছাড়া এই সময়ে বিপাক ক্রিয়ার হার অনেকটাই কমে আসে, ফলে শরীর ঠিকমতো আমাদের খাবার থেকে শক্তিটা নিতে পারে না। যেহেতু এই বয়সে বিপাক ক্রিয়ার হার অনেকটাই কমে আসে, অবসর জীবনযাপন করা হয়, চলাফেরার হার কমে যায়, তাই এই বয়সের ক্যালোরি চাহিদাটা অনেকটাই কম থাকে। তাই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেন এই বয়সের ব্যক্তিদের খাদ্য তালিকায় না থাকে, সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শরীরের পেশি ক্ষয় হতে থাকে, অন্যদিকে নতুন করে কোনো পেশিও গঠন হয় না। তাই এই ক্ষয়পূরণের জন্য প্রোটিন জাতীয় খাবারের দিকে খেয়াল বেশি দিতে হয়। যেমন আমরা মাছ, মাংস, ডিম, দুধ এই খাবারগুলোকে প্রোটিনের উৎস হিসেবে জেনে থাকি। কিন্তু যদি কারো কিডনির সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই খাদ্য তালিকা তৈরি করে নিতে হবে। একজন ব্যক্তির বয়স যখন 50 অতিক্রম করে তখন তার শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়তে থাকে। তাই এই সময় সলিড চর্বি এবং উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার অবশ্যই বাদ দিতে হয়। উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবারের মধ্যে রয়েছে দুধের সর, মাখন, ঘি, ডালডা, এছাড়া রয়েছে মগজ, খাসির মাংস, চর্বিযুক্ত মাংস। এই ধরনের খাবারগুলো গ্রহণের মাত্রা অনেকটাই কমিয়ে আনতে হয়। পাশাপাশি আমাদের যে হেলদি ফ্যাটগুলো রয়েছে, যেমন বিভিন্ন বাদাম, মাছের তেল, তারপর উদ্ভিজ বিভিন্ন তেল, এই ধরনের খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। আমাদের দেশে সারা বছরই বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায় এবং শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিনস এবং মিনারেলস কম বেশি সব ধরনের শাকসবজিতেই রয়েছে। বৃদ্ধ বয়সের প্রয়োজনীয় ভিটামিনস এবং মিনারেলসের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফোলেট, বি ভিটামিনস, ভিটামিন সি। এই ধরনের ভিটামিন মিনারেলগুলো রক্ত স্বল্পতা দূর করা, হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখা, মানসিক সক্ষমতা বৃদ্ধি করা, এইগুলোতে খুব কার্যকর। বয়স্ক ব্যক্তিদের অন্যতম একটি সমস্যা হচ্ছে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া, যার ফলে ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক ধরনের ক্ষত হতে পারে। এই ক্ষতকে সারিয়ে তোলার জন্য ভিটামিন সি জাতীয় খাবার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হয়। বয়স্ক ব্যক্তিদের ভুলে যাওয়ার যেই প্রবণতা থাকে সেটা অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করে ভিটামিন বি সমৃদ্ধ খাবার, যার মধ্যে রয়েছে গাঢ় সবুজ শাকসবজি। এছাড়া বি ভিটামিনের অন্যতম চমৎকার উৎস হচ্ছে ভাতের মাড়। বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের ভঙ্গুরতা একটা অন্যতম সমস্যা। হাড়ের ক্ষয়রোধের জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুটো একসাথে কাজ করে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন আমাদের গ্রহণ করতে হবে, পাশাপাশি আমাদের নিশ্চিত করতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও যেন খাদ্য তালিকায় থাকে। ডিমের কুসুম, মাশরুম, লো ফ্যাট ডেইরি প্রোডাক্ট, এগুলো হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। আমাদের শরীরে ভিটামিন ডি এর চাহিদা অনেকটাই পূরণ করতে পারে সূর্যের আলো। তাই প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করতে হবে। বার্ধক্যকালীন সময়টি মানুষের জীবনের একটি ক্রিটিক্যাল সময়। এই সময়ে তাদেরকে মেন্টাল সাপোর্ট দিতে হয় যেন তারা একাকিত্ব বোধ না করেন। তারা যেন অকপটেই তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে বলতে পারেন। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।